বৃহস্পতিবার দুপুরে তৃণমূল কংগ্রেসের বাইক মিছিল বের করা হয় আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি সহ বিভিন্ন কাউন্সিলর ও যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত ছিলেন। মেয়র পরিষদের সদস্য জানান, তৃণমূল কংগ্রেসের যুব সেনাপতি অভিষেক ব্যানার্জির স্লোগান যতই করো হামলা, জিতবো এবার বাংলা, এই স্লোগানকে পথেও করে আজ প্রায় ২৫০০ যুব কর্মীরা ঐতিহাসিক বাইক মিছিল চিত্রা মোড় থেকে ট্রাফিক মোড় পর্যন্ত গিয়ে শেষ করে। জনগণ দেখেছে পরিবর্তন যাত্রার নাম করে শোভাযাত্রা বার করা হয়েছিল, কিন্তু সেখানে কোনো মানুষ যায়নি। তাই বাংলাতে চতুর্থবার তৃণমূল কংগ্রেসের সরকারি গড়বে। যারা আমাদের নেতৃত্ব স্থানীয় আমাদের ওয়ার্ড আছে, চলে যাবেন না। আমরা সাধারণ নাগরিক যারা যাচ্ছে তারা একটু খালি করে দিন, কারণ সাধারণ মানুষ যেন প্রচার গাড়িটা বন্দে মাতরম, হ্যালো বন্দে মাতরম। মোদি তুমি জবাব দাও। বিজেপি 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 जोर से बोलो, मोदी हटाओ। हेलो বিজেপি নেতা চোর চিটিং বাদ দূর হটো। আসানসোল মেন বাজারের মধ্যে দিয়ে আমাদের গ্যাসের জন্য হাহাকার করছে। তার সামনে কেউ রাখবেন না, যারা বাইক গুলো রেখে আমরা স্থানীয় থেকে শুরু করে ওয়ার্ডের কর্মীবৃন্দ থেকে শুরু করে সকলকেই আমার তরফ থেকে ধন্যবাদ আজকের এই প্রতিবাদী বাইক র্যালিতে। আমরা অনেক সোশ্যাল মিডিয়াতে কিছু দেখতে পাচ্ছি, অনেকে অনেক কিছু লিখছে। আমি শুধু একটাই কথা বলছি, মলয় ঘটক মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন, মমতা ব্যানার্জির সঙ্গে আছেন এবং মমতা ব্যানার্জির সঙ্গে থাকবেন। আর আপনারা যারা খেয়ালি পোলাও পাকাচ্ছেন তাদেরকে একটা কথা বলবো যে আমরা রাজনীতিটা যাকে দেখে করেছি, এই অঞ্চলে যার হাত ধরে আমরা রাজনীতিটা শিখেছি, তৃণমূল কংগ্রেসকে ধীরে ধীরে যারা যেখানে আজকে প্রতিষ্ঠিত হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত করেছে এবং এই বর্ধমান জেলায় আমরা মলয় ঘটক আমাদের অভিভাবক, তাকে দেখে আমরা রাজনীতি করি, তাকে দেখে তাই আজকে যারা বাইক র্যালিতে অংশগ্রহণ করেছে তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ এটা একটা ট্রেলার, আসল পিকচারটা বাকি আছে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল, আপনাদের শহর আসানসোল। আজকে আপনারা জানেন আমাদের সেনাপতি ডাক দিয়েছে, যতই করো হামলা আবার জিতবে বাংলা। এই স্লোগানকে সামনে রেখে আমাদের ছাত্র এবং যুব তারা সবাই মিলে আজ মিছিলে সামিল হয়েছেন। আপনারা জানেন যে আমরা যে রথযাত্রা দেখলাম, সেই রথযাত্রা পুরোপুরি ফ্লপ হয়েছে। আগের গাড়িগুলো কার আছে সাইড করে নিন, আগের গাড়িগুলো সাইড করে নিন। স্টেজ একদম ফাঁকা ছিল তাদের, কারণ তাদের মানুষ প্রত্যাখ্যান করেছে। তাই আমাদের আজকে এই র্যালি, ঐতিহাসিক র্যালি, এরকম র্যালি আরও বেরোবে এবং আমরা জনসাধারণের কাছে করব, যেভাবে লাইন মানুষকে প্রতিটা জিনিসে লাইনে দাঁড় করিয়ে দিয়েছি, এখনই এসআইআরের লাইন থেকে আবার মানুষ গ্যাসের
ওই যে সিলিন্ডার সেটা নিয়ে লাইনে দাঁড়াচ্ছে। তো মানুষই এর প্রতিবাদ করছে এবং মানুষই এই সরকারকে ছুঁড়ে ফেলে দিল। তাই 2026-এর নির্বাচন চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আমরা দেখতে চাই। ধন্যবাদ।